আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ট্রাম্পের ২৪ ঘণ্টায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি ১ বছর পরেও অন্ধকারে। অস্ত্র ছিনিয়ে নিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, এরপর পিটিয়ে হত্যা। স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ছড়ালো 2,38,000 টাকা। সর্বশেষ জানাবো এনসিপি নেতা পরিচয় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, আটক ৩। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ট্রাম্পের ২৪ ঘণ্টায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি ১ বছর পরেও অন্ধকারে। ডোনাল্ড ট্রাম্প আত্মপ্রচারে বরাবরই অতুলনীয়। সত্য মিথ্যার সীমা ঝাপসা করে নিজের সক্ষমতা নিয়ে তিনি এমন আত্মবিশ্বাস দেখান যে তার অনুসারীদের পাশাপাশি অনেক সাধারণ মানুষও সেই বাগাড়ম্বরকে বাস্তব ভেবে বসেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থান তারই একটি বড় উদাহরণ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই তিনি বারবার দাবি করে আসছিলেন, জো বাইডেন নয়, তিনি ক্ষমতায় গেলে এই যুদ্ধ হতোই না। এমনকি ২০২৩ সালের জানুয়ারিতে তিনি বলেন, আলোচনার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যেই যুদ্ধ থামিয়ে দিতে পারবেন। পরের কয়েক মাসে একই বক্তব্য ঘুরে ফিরে এসেছে নানা মঞ্চে। ২০২৩ সালের মে মাসে CNN এর এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, রুশ ও ইউক্রেনীয়রা মরেছে আর তিনি চান এই মৃত্যু থামুক, তাই তিনি একদিনেই তা করে দেখাবেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রসারে তিনি আরও এক ধাপ এগিয়ে জানান, যুদ্ধ থামানোর জন্য তার কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, যদিও সেটি প্রকাশ করেননি। CNN এর এক ফ্যাক্ট চেক অনুযায়ী ২০২৩-২৪ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্প অন্তত ৫৩ বার প্রকাশ্যে বলেছেন তিনি ক্ষমতায় গেলে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ শেষ করবেন। তখনই বিশ্লেষকেরা সতর্ক করে বলেছিলেন এটি রাজনৈতিক বক্তব্য, বাস্তবসম্মত নয়। ২০২৪ সালে নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্প ঘোষণা দেন ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নিয়েই তার প্রথম কাজ হবে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। কিন্তু ২০ জানুয়ারি ২০২৫ দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ফেরার পর সেই প্রতিশ্রুতির কোনো বাস্তব প্রতিফলন দেখা যায়নি। ট্রাম্প ইউক্রেন বিষয়ক বিশেষ দূত হিসাবে নিয়োগ দেন কেট কেলকে। তার লক্ষ্য ছিল ১০০ দিনের মধ্যেই যুদ্ধের সমাধান। সেই সময়সীমাও পার হয়েছে, কিন্তু যুদ্ধ থামেনি। ২০২৫ সালের এপ্রিলের শেষ দিকে টাইম সাময়িকীকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে যখন তার প্রথম দিনের প্রতিশ্রুতি মনে করিয়ে দেয়া হয়, তখন তিনি বলেন, কথাটা তিনি গুরুত্ব দিয়ে বলেননি, অথচ আগের বক্তব্যগুলোতে তার দৃঢ়তা ও আত্মবিশ্বাস সেই দাবিকেই প্রশ্নবিদ্ধ করে। এবার তিনি ভিন্ন ব্যাখ্যার আশ্রয় নেন। ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের নেতৃত্বের মধ্যে অকল্পনীয় ঘৃণা রয়েছে, যা শান্তি প্রক্রিয়ার সবচেয়ে বড় বাধা। কখনো তিনি দায় চাপান রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের ওপর, আবার কখনো তীব্র সমালোচনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। ট্রাম্প অবশ্য আলোচনার চেষ্টা বন্ধ করেননি। পুতিন ও জেলেনস্কি দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছেন তিনি। বর্তমানে তিনি একটি ২০ দফা শান্তি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। গত বছরের ডিসেম্বরে ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পর ইউক্রেন জানায়, পরিকল্পনার প্রায় ৯০% বিষয় সমঝোতা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার নিশ্চয়তা নিয়েও ঐকমত্য তৈরি হয়েছে। তবে বড় বাধা রয়ে গেছে রাশিয়ার শর্তগুলোর। মস্কোর দাবি, পুরো দনবাস অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দিতে হবে এবং ইউক্রেন কখনো ন্যাটোর সদস্য হতে পারবে না। ট্রাম্প নিজেও ন্যাটোকে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিরোধিতা করেছেন। তার প্রস্তাবিত শান্তি কাঠামোয় দনবাস রাশিয়া নিয়ন্ত্রণে দেওয়ার কথা থাকলেও কিয়েভ এই প্রস্তাবে স্পষ্টভাবে নারাজ। জেলেনস্কির ভাষায় ইউক্রেন শান্তি চায়, কিন্তু নিজের রাষ্ট্রীয় অস্তিত্ব বিসর্জন দিয়ে নয়। অস্ত্র ছিনিয়ে নিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, এরপর পিটিয়ে হত্যা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম অঞ্চলের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সশস্ত্র এক গোষ্ঠীকে গ্রেফতার করে ফেরার পথে হামলার মুখে পড়েন র্যাব সদস্যরা। সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাব কর্মকর্তা মোহাম্মদ মোতালেব। হামলাকারীরা প্রথমে তার সরকারি অস্ত্র ছিনিয়ে নিয়ে পায়ে গুলি করে, পরে তিনি মাটিতে লুটিয়ে পড়লে লাঠি, রড ও কাঠ দিয়ে পিটিয়ে ঘটনাস্থলে হত্যা করা হয়। সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় একটি মামলার আসামি ধরতে গিয়ে এই মামলার শিকার হন মোতালেব। এই ঘটনায় র্যাবের আরও ২ সদস্য কনস্টেবল আরিফ ও নায়েক ইমাম ও একজন সোর্স গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের ICUতে চিকিৎসা দেওয়া হচ্ছে। র্যাব ৭-এর
সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক গণমাধ্যম ARM মোজাফফর হোসেন জানান, গুরুত্বপূর্ণ এক আসামিকে গ্রেফতারের জন্য র্যাবের একটি দল জঙ্গল সলিমপুরে অভিযান চালায়। অভিযানের সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় নায়েব সুবেদার আব্দুল মোতালেব নিহত হন। র্যাব 7-এর একটি সূত্র গণমাধ্যমকে জানায়, সশস্ত্র এক আসামি জঙ্গল সলিমপুরের একটি রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয়ে লুকিয়ে আছেন। এমন তথ্যের ভিত্তিতে 16 সদস্যের একটি দল সেখানে যায়। 4 সদস্য ভেতরে প্রবেশ করার পর 20-25 জন সন্ত্রাসী চারদিক থেকে ঘিরে তাদের উপর হামলা চালায়। সূত্র আরও জানায়, তাদের 4 সদস্য ভেতরে প্রবেশ করার পরই 20-25 জন লোক চারদিক থেকে ঘিরে ফেলে। অত্যন্ত নৃশংসভাবে পেটালে তারা লুটিয়ে পড়েন। এর মধ্যে নায়েব সুবেদার আব্দুল মোতালেব ঘটনাস্থলেই মারা যান। হামলার পর র্যাবের অন্য সদস্যরা এলাকায় প্রবেশ করে আহতদের উদ্ধার করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সলিমপুর লিংক রোড সহ আশপাশের এলাকায় অতিরিক্ত র্যাব ও পুলিশ বিজেপি সদস্য মোতায়েন করা হয়েছে। র্যাব কর্মকর্তারা জানান, হামলার সময় নিরীহ মানুষ উপস্থিত থাকতে পারে। এই আশঙ্কায় সদস্যরা গুলি চালাননি। পরিকল্পিতভাবে চালানো এই হামলায় সন্ত্রাসীরা সরাসরি প্রাণঘাতী আক্রমণ করে। স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ছাড়ালো 2,38,000 টাকা। দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধাক্কা লেগেছে। একের পর এক দফায় দাম বাড়ার ধারাবাহিকতায় এবার অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের 22 ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি 11.664 গ্রাম এক লাফে যা 4,199 টাকা বাড়ানো হয়েছে। ফলে এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে 2,38,889 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। মঙ্গলবার 20 জানুয়ারি থেকে নতুন দাম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাসুস। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের অর্থাৎ পাকা সোনার দাম বাড়ার প্রেক্ষিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। বাসুস সূত্র জানায়, গতকাল সোমবার 19 জানুয়ারি বাসুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইজিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডক্টর দেওয়ান আমিনুল ইসলাম শাহিনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে চলতি মাসে একাধিক দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। 15 জানুয়ারি ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়ে 2,625 টাকা। তার আগে 13 জানুয়ারি 4,199 টাকা এবং 11 জানুয়ারি 1,050 টাকা বাড়ানো হয়। সব মিলিয়ে 4 দফায় এক ভরি ভালো মানের স্বর্ণের দাম বেড়েছে মোট 12,073 টাকা। এর ফলে অতীতের সর্বোচ্চ দামের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হয়েছে। এতদিন ভালো মানের এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল 2,34,680 টাকা, যা নির্ধারণ করা হয়েছিল গত 15 জানুয়ারি। মাত্র 5 দিনের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছালো স্বর্ণের দাম। নতুন মূল্য তালিকা অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 4,024 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,24,031 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 3,441 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 1,95,430 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 2,916 টাকা থেকে বেড়ে নির্ধারণ করা হয়েছে 1,60,147 টাকা। স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম তুলনামূলক কম পরিবর্তন এসেছে। 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 291 টাকা থেকে বেড়ে 6,240 টাকা নির্ধারণ করা হয়েছে। 21 ক্যারেটের রূপা প্রতি ভরি 234 টাকা থেকে বাড়িয়ে 5,949 টাকা। 18 ক্যারেটের রূপা 233 টাকা থেকে বেড়ে 5,132 টাকা এবং সনাতন পদ্ধতির রূপা 175 টাকা থেকে বেড়ে 3,849 টাকা নির্ধারণ করা হয়েছে।